আমরা কিন্তু সকাল বিকাল নাস্তার জন্য বাহির থেকে কেক এনে থাকি, বিস্কিট এনে থাকি, পাউরুটি এনে থাকি। বিশেষ করে যখন বিকেলবেলা হয় চায়ের সঙ্গে কিন্তু বিস্কিট অথবা কেক থাকলে কিন্তু আর কিছুই লাগে না। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ভীষণ মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখানে ডিম ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটি ডিম দিয়েও কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন, তবে আমি 3টি ডিম নিয়েছি। এখানে দিয়ে দিলাম চিনিটা পরিমাণ মতো দিবেন। চিনিটা আমি আধা কাপের মতো দিয়েছি। আমরা বাসায় মিষ্টি বেশি একটা পছন্দ করি না, তাই অল্প দিয়েছি। আর এটা কিন্তু দিয়েছি লেবুর সবুজ অংশটা দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে গ্রেট করে নিচ্ছি হ্যান্ড উইক্স দিয়ে। আর এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো। যখন এটা খুব ভালো করে মিক্স হয়ে যাবে, চিনিটা গলে যাবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দায় 1 কাপ, বেকিং পাউডার হাফ চামচ আর গুঁড়া দুধ দিয়ে দিলাম। তারপরে বেকিং সোডা দিয়ে দিলাম সামান্য একটু, হাফ চামচের থেকেও কম হবে। এখন একটি চালনার সাহায্যে ছেঁকে দিচ্ছি। এখন একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। এখানে গুঁড়া দুধের বদলে কিন্তু আপনারা চাইলে লিকুইড দুধ এখানে অ্যাড করতে পারেন। এখন আমি অল্প অল্প করে একটু জাল করা দুধ দিয়ে দিচ্ছি আর এখানে তেল দিয়ে দিচ্ছি আধা কাপের মতো। একটা জিনিস খেয়াল করেছেন, যতটা তেল দিবেন ততটা কিন্তু কেকটা অনেকটা সফট হবে। আর এই নাস্তাটি আমরা চাইলে কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন আটা অথবা ময়দা দিয়ে। দেখতে পাচ্ছেন মিশ্রণটা কিন্তু খুব ভালো করে তৈরি হয়ে গিয়েছে। এখানে এরকম একটি বাটি নিয়েছি, এটার মধ্যে রেগুলার সাদা পেপার বসিয়ে তেল ব্রাশ করে নিলাম। এখন মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ঝটপট চাইলে কিন্তু এই নাস্তাটি নতুন রাঁধুনিরাও কিন্তু ট্রাই করে নিতে পারেন এইটা ঝটপট। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে আগে থেকে একটু হিট দিয়ে নিয়েছি। ঢাকনাটাকে উঠিয়ে তারপর নিচে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে এখন আমি 20 থেকে 25 মিনিটের জন্য চুলার আঁচটা প্রথমে বাড়িয়ে দেব, তারপরে চুলার আঁচটা 80% করে দিব। আর ঢাকনার ফুটাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর একটি মজাদার কেক হয়ে গেল আর কতটা নরম তুলতুলে সফট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনারা কাজে আসবে। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু চাইলে রেসিপিটা ট্রাই করতে পারেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে এক এক দিন এক এক রকম করে বাসায় নাস্তা তৈরি করে খেতে পারি, বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। আল্লাহ হাফেজ।